নমস্কার বন্ধুরা, নিমির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি শশার ঘন্ট তৈরি করে দেখাবো। তার জন্য এখানে আমি 1 কিলো শশা নিয়েছি। শশাগুলোর চোচা কেটে নেব। শশাগুলো আমি চোচা ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এভাবে করে আমি ঘষে নিচ্ছি। আপনারা চাইলে ঝিরিঝিরি করে কেটেও নিতে পারেন। এরকম করে আমি ঘষে নিচ্ছি, বাকিগুলো ঘষে নিচ্ছি সবগুলো একবারে। মটরের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানিকের মতো। ডালগুলো আমি বেটে নেব। ভিজিয়ে রেখেছিলাম, ভিজে গেছে। এগুলো আমি ভালো করে বেটে নিচ্ছি। বাকি শশাগুলো আমি ঘষে নিয়েছি। কষা হয়ে গেছে। এবারে ঘন্টটি তৈরি করতে আর যা যা লাগছে: মটরের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, বেটে নিয়েছি। মটরের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, বেটে নিয়েছি। আর লাগছে আদা বাটা, লঙ্কা বাটা। আপনারা আপনাদের ইচ্ছা মতন ঝালটা নিয়ে নেবেন। রান্নাটা আমি শুরু করি। প্রথমে ডাল বাটাটা আমি লবণ হলুদ দিয়ে মেখে বড়ার মতো তৈরি করে নেব। এই ডালের মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এগুলো আমি পোড়ার মতন করে ভেজে নেব। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি কালো জিরা সম্বারা দিয়ে দিচ্ছি। কালো জিরা সম্বারা দিয়ে দিয়েছি। একটা গোটা শুকনো লঙ্কা সম্বারা দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটা গোটা তেজপাতা সম্বারা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে কেটে রাখা শশাগুলো আমি দিয়ে দিচ্ছি। শশা থেকে জল বেরিয়েছে, এই জলেই রান্নাটা তৈরি করব। এর মধ্যে আর জল লাগবে না, এই জলের মধ্যেই রান্নাটা তৈরি হবে। এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি,
হলুদ দিচ্ছি, মধ্যে আমি অল্প চিনি দিচ্ছি, আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি ঢেকে দেবো, ঢেকে আমি জলটা অল্প শুকিয়ে নেব। ঢাকা খুলে নিয়েছি, দেখুন জলটা শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি বেটে রাখা আদা ও লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়েছি, আদার যে কাঁচা গন্ধটা আর নেই। এবার এর মধ্যে আমি ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দেবো। ডালের বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। এবার আরও কিছুক্ষণ ঢেকে দেবো, জল একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি ঢেকে দেবো। ঢাকা খুলে নিয়েছি, জল শুকিয়ে গেছে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, জল শুকিয়ে গেছে। একদম জল শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম। একদম শুকিয়ে গেছে। এবার আমি ঘি দিয়ে নামিয়ে নেব। এর মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।